হতে লাগলো। যে আব্বা ছিল বেশ ঘুরে বেড়িয়ে ইধার করে খেছিল থাকছিল, এবার আর কি হবে। কিন্তু বিরাদরানে ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দেখেন যে যে ছেলে ঘরে খাবার খেত আর ঘর থেকে বেরিয়ে যেত, আবার ভুখ লাগলে আবার বাড়িতে এসে খেয়ে যেত, আজ নিজের পুরো ফ্যামিলি নিজের সংসারকে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে চালাচ্ছে। আজ সে চাকরি করছে, আজ তার বিরুদ্ধে কি করছে? চাকরি করছে। তো মানুষ দুনিয়ার ব্যাপারে যখন চিন্তা ভাবনা নেই, ফিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন তার এই চিন্তা ভাবনা আর ফিকিরকে কাজের মধ্যে লাগিয়ে দেয়। যখন আপনি দুনিয়ার ফিকিরে মানুষকে যদি আল্লাহ পাক দুনিয়ার সে সমস্ত জিনিসকে তার সাথে যদি লাগিয়ে দিতে পারেন, তাহলে আখিরাতের কাজ, জান্নাতের কাজ আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলকে রাজি করার কাজ যখন আমি করব, তো আল্লাহ আমার রাসূল কেন রাজি হবে না? ওই দিনই আলোচনা, দিনই কথাবার্তা যত বেশি আপনি শুনবেন, তত কি হবে জি? তত ফিকির আসবে আখিরাতের, তত আল্লাহর মহব্বত আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি সামনে আসবে, আপনার চোখের সামনে ভাসবে। তাই তো আমি এটা করছি না, এটা কেন করলাম না, এই যে চিন্তাধারা একটা কখন আসবে? যখন সে তাজকিরা আপনি বেশি বেশি করে করবেন। ওইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, আমার রাস্তায় যে নিজেকে কুরবান করবে, আমার রাস্তার ফিকিরে যে থাকবে, তালাশে থাকবে, মানে আমাকে খুঁজবে যে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ পাক বলেন তার রাস্তাকে আমি আসান করে দেব। তার রাস্তা কি হবে? আসান হয়ে যাবে। মনে হবে আজকে নামাজ পড়তে আমাদের কষ্ট মনে হচ্ছে, মনে হচ্ছে না জি? মসজিদে যেতে কষ্ট লাগছে, দিনের কাজ করতে কষ্ট লাগছে। এই শাবান মাস পেরিয়ে যাবে, রমজান আসবে, তারাবি পড়তে কষ্ট হবে, রমজান মাসে রোজা রাখতে অসুবিধা দেখা দেবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সব দিনের কাজ। এসব কি কাজ? দিনের কাজ, শরীয়তের কাজ। যে কাজগুলোর উপরে নিজেকে ভেজে ফেলে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার জন্য আমি সে কাজটাকে আসান করে দেব। কোরআনের জায়গায় আল্লাহ তাআলা বলেছেন কি? ইল্লা আলাল খাশিঈন, ইল্লা আলাল খাশিঈন, যে এই সব জিনিসগুলো তাদের উপরে ভারী হয় যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে বিশ্বাস রাখে না। কোরআনে আল্লাহ পাক বলেছেন, কিন্তু যে আল্লাহর উপরে বিশ্বাস আর ইয়াকিন রাখে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের জন্য কষ্ট হয় না, তাদের কষ্ট বুঝে না। কষ্ট বুঝে? কষ্ট বুঝে না। যে শরীয়তের উপরে চলবে, যে শরীয়তকে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি করার জন্য কোনো কাজ করবে, তো আল্লাহ রাব্বুল আলামিন সেই কাজ তার জন্য আসান করে দেবে। কখন? যখন আমার ঈমান মজবুত থাকবে। আর ঈমানকে মুহতারাম বুজুর্গ দোস্ত, মজবুত করতে গেলে ঈমানি কাজ করতে হবে। কি কাজ? ঈমানি কাজ। ঈমানি কাজ যখন আপনার মজবুত হবে, তখন আপনার ঈমানটাও কি হবে? জি, মজবুত হবে। আর ঈমান মজবুত করতে গেলে ঈমানি কাজ যতগুলো আছে সেই কাজগুলো এক এক করে করতে হবে। ইসলাম আর শরীয়তের আমার আপনার কয়টা কাজ? 5টা। কি কাজ? কয়টা? 5টা। নাম্বার 1, বুনিয়াল ইসলাম আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বুনিয়াল ইসলাম আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর জাতের উপর বিশ্বাস আর ইয়াকিন করা। নাম্বার 1, আল্লাহর জাতের উপর বিশ্বাস আর ইয়াকিন করা যে আল্লাহ রাব্বুল আলামিনের জাত আছেন। আমরা বহুত আছি এরকম, এখনো বিশ্বাস হয় না যে আল্লাহ বলে কেউ আছে। জি, আমরা বহুত আছি ভাই,
তো প্রথম নম্বর আল্লাহর জাতের উপর বিশ্বাসের ইয়াকিন করা, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর এই সাক্ষী দেওয়া যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এটা সাক্ষী দেওয়া আল্লাহ আছে এবং আল্লাহর রাসূলও আছেন। তারপর কি ওয়া ইকামিস সালাহ, ওয়া ইকামিস সালাহ কি করা, নামাজ কায়েম করা, নামাজ পড়া। ওয়া ইতাইজ যাকাত, আর নাম্বার 3 যাকাত দেওয়া। নাম্বার 3 কি জি, যাকাত। নামাজ যেমন আমার আপনার উপরে ফরজ, যাকাতটাও হচ্ছে তেমনি ফরজ। তারপর কি আছে, ওয়াল হজ, ওয়াল হজ, যেমন নামাজ আর যাকাত দেওয়া ফরজ, তেমনি হজ করাটাও ফরজ। হজ সবার জন্য ফরজ নয়, হজ সবার জন্য ফরজ নয়। কাদের উপরে ফরজ? যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাল দিয়েছেন। মাল, কতটা মাল? আপনি যতটা মাল যেতে আপনার খরচ হবে, আসতে খরচ হবে, আর বাদ বাকি নিজের ফ্যামিলির খরচ রাখা, ফ্যামিলির খরচ রাখা, আসা যাওয়ার খরচ যদি আপনার কাছে থাকে, তাহলে আপনার উপরে হজ ফরজ। হজ আপনাকে করতে হবে। আর আপনি যদি হজ না করেন, তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসিতে, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই মানুষটা এক শক্তি, তাকাত, ক্ষমতা, দৌলত, খাজানা, পয়সা, রুপিয়া থাকার সত্ত্বেও যদি হজ না করে, তো সে ইহুদি হয়ে মরুক, খ্রিস্টান হয়ে মরুক, আল্লাহ তার